আজকের এই নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে, জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন, সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে। রইল আজকের রাশিফল। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আমরা জানি জ্যোতিষশাস্ত্র আর ভারতীয় সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ হলো পঞ্জিকা। প্রতিদিনের শুভ অশুভ সময়, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং উৎসবের খোঁজ পেতে পঞ্জিকার গুরুত্ব অপরিসীম। আজ আমরা আলোচনা করব 2025 সালের 4 সেপ্টেম্বর তারিখটি কেমন যাবে, পঞ্জিকা অনুসারে এই দিনটির বিশেষত্ব কি এবং কোন সময় কি কাজ করা উচিত বা অনুচিত তা জানতে পুরো ভিডিওটা আপনারা দেখুন। আজ 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, বাংলা পঞ্জিকা অনুসারে আজকের বাংলা তারিখ 18 ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটি ভাদ্র মাস চলছে এবং ঋতু শরৎ। আজকের তিথি থাকতে চলেছে চতুর্থী শুক্লপক্ষ। এই তিথিটি গণেশ চতুর্থী তিথি হিসেবে নামেও পরিচিত, যা ভগবান গণেশের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই দিনে গণেশ পুজো অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়ে থাকে। আজকে নক্ষত্র থাকতে চলেছে চিত্রা। চিত্রা নক্ষত্রের প্রভাবে শিল্পকলা, সৌন্দর্য এবং সৃজনশীল কাজের জন্য দিনটি ভালো হতে পারে। এই নক্ষত্রের জাতকরা সাধারণত প্রতিভাবক এবং আকর্ষণীয় হন। আজকের যোগ থাকতে রয়েছে শুভ যোগ। এই শুভ কাজ করার জন্য এই যোগটি অত্যন্ত অনুকূল। এই যোগের প্রভাবে শুরু করা কাজ সফল হতে পারে। আজকের করণ থাকতে চলেছে গড় করণ। এই করণগুলির প্রভাবে মিশ্র ফল পেতে পারেন। কিছু কাজে সাফল্য এলেও কিছু কাজে আপনাদের বাধাও আসতে পারে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলা 5:35 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টায়, এবং চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 9টার দিকে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 9টার সময়। আজকের বিশেষ ঘটনা বলি। আজকে থাকতে চলেছে গণেশ চতুর্থী। এই দিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মহারাষ্ট্র, অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। গণেশের মূর্তি স্থাপন করা হয়, পুজো করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আজকের দিনের শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দুপুর 11:36 থেকে 12:24 পর্যন্ত। এই সময়টি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত ফলপ্রসূ। আজ থাকতে চলেছে অশুভ সময় রাহুকাল, দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজ করা উচিত নয়। এই 4 সেপ্টেম্বর 2025 গণেশ চতুর্থীর কারণে একটি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যারা গণেশজির ভক্ত আছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে নতুন কাজ শুরু করা, বিশেষ করে অভিজিৎ মুহূর্তে, শুভ ফল দিতে পারে, তবে রাহুকাল এড়িয়ে চললে আপনাদের উচিত হবে। এই দিনে গণেশের পুজোর জন্য আপনাদের জ্ঞান বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভ করার জন্য কিন্তু বিশেষ ফল পেতে পারে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্র আপনার 6ষ্ঠ ঘরে গোচর করছেন, যা ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। দেবগুরু বৃহস্পতি আপনার 2য় ঘরে থাকায় আর্থিক লাভ এবং পরিবারের সুখ বৃদ্ধি করতে সহায়ক করবে। শনিদেব আপনার রাশিতেই অবস্থান করে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে কিছুটা চ্যালেঞ্জ বা চাপের সৃষ্টি করতে পারেন। সূর্যদেব আপনার 7ম ঘরে থাকার কারণে দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে কিছুটা মনোযোগ দিতে সাহায্য করবে। কেমন কাটতে চলেছে দিনটি। আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং অনুভব হতে পারে। কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার ধৈর্য এবং দৃঢ়তা আপনাকে এই সমস্যাগুলোকে মোকাবিলা করতে সাহায্য করতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে
এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন। কর্মজীবনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার ধৈর্য এবং দৃঢ়তা আপনাকে এই সমস্যাগুলো মোকাবিলা করতে সাহায্য করতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি দেরিতে পেলেও কিন্তু পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা আপনাদের কাছে আসবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির লাভের যোগ দেখা যাচ্ছে, বা আটকে থাকা টাকা আজকের দিনে আপনারা পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আর্থিক পরিকল্পনা করে চলুন। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। দাম্পত্য জীবনে কিছুটা চাপ থাকতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং আলোচনা করা জরুরি। যারা অবিবাহিত তাদের জন্য কোনো নতুন সম্পর্কের সূচনা করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে আপনার শারীরিক ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এবং আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার: শনির অশুভ প্রভাব কমাতে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন এবং অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে আপনার জীবনে আসা বাধা দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, প্রথম জোয়ারটি আসবে সকালবেলা 8:33 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলা 3:38 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:57 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেলবেলা 4:20 নাগাদ। কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:28 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলা 5:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় 4:20 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।